কখনো কি খেয়াল করেছেন হঠাৎ করে কোনোই কোথাও ধাক্কা লাগলে মনে হয় যেন শরীরের ভিতর দিয়ে কারেন্টের শক ছুটে গেল? আপনার সঙ্গেও কি এমন হয়েছে? আপনারা কি জানেন লাইভ ক্রিকেট ম্যাচ চলাকালীন এডিটিং আসলে কিভাবে তৈরি করা হয়? এছাড়াও আজকের ভিডিওতে থাকছে এমন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট যেখানে আপনাদের এমন এক ব্যক্তির কথা বলবো যিনি টানা 50 বছর ধরে নিজের হাত নামাননি। আবার বলবো পেঁয়াজ কাটার সময় চোখের জল আটকানোর দারুণ একটা ট্রিক্স। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, বন্ধুরা এই ফ্যাক্টটা একটু হাস্যকর। একবার একটা বিড়ালকে কয়েকজন পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছিল, আর সেই বিড়ালের বিরুদ্ধে কারা অভিযোগ দায়ের করেছিল জানেন? তার বাড়ির মালিকেরা। হ্যাঁ, ঠিকই শুনছেন। আসলে সেই বিড়ালটা ডাইনিং টেবিলের উপর থেকে খাবার চুরি করেছিল। তারপর তার বাড়ির লোকেরা তার বিরুদ্ধে খাবার চুরির অপরাধে থানায় এফআইআর দায়ের করে। সেই জন্য তারপর পুলিশ অফিসাররা এসে বিড়ালটাকে ধরে নিয়ে যায়। আপনাদের সঙ্গে কি কখনো এমন হয়েছে যেখানে আপনার কোনো কিছুর সঙ্গে ধাক্কা খাওয়ার পরেই আপনার কারেন্ট শক লেগেছে? এটা কেন হয় জানেন? আসলে আমাদের কোনোইতে একটা ব্যাটারি থাকে যার জন্য আমাদের শক লাগে। আরে না, আমি মজা করছি। আসলে আমাদের কোনোইতে এমন একটা শিরা থাকে যেটা ব্রেনে সিগন্যাল পাঠায়। তবে এই শিরাটা অন্যান্য শিরার মতো প্রোটেক্টেড হয় না, এটা সম্পূর্ণ আনপ্রোটেক্টেড থাকে। তাই যখন এই শিরাটা চেপে যায় তখন সিগন্যাল কিছুক্ষণের জন্য থেমে যায়, আর সেই জন্যই আমাদের কারেন্ট শকের মতো অনুভূতি হয়। তাই কোনোইতে যদি জোরদার আঘাত লাগে তাহলে বিষয়টা একটু ভয়ানক হতে পারে। নাম্বার 2, একবার এই প্রাণীটাকে দেখুন। এরা সবসময় তাদের হাতকে এমনভাবে সামনে রাখে তাদের দেখলে মনে হয় যেন তারা অত্যন্ত উদ্বিগ্ন এবং কোনো কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করছে। এই প্রাণীটার নাম হলো বেবি প্যাঙ্গোলিন। আপনাদের যদি এই প্রাণীটাকে কিউট মনে হয় তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। নাম্বার 3, আপনারা অনেকে হয়তো টাকেশিস ক্যাসেল শোটা দেখেছেন, আর আমি নিশ্চিত যে অনেকেই ছোটোবেলায় এই শোতে যাওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু আপনারা এটা জানলে অবাক হয়ে যাবেন যে এর প্রথম এপিসোড ভারতে 2005 সালে দেখানো হয়েছিল, কিন্তু এর শেষ এপিসোড 1989 সালে শ্যুট করা হয়েছিল। মানে আমরা যখন এই শোটা দেখতে শুরু করেছিলাম তার 16 বছর আগে এই শোটা বন্ধ হয়ে গিয়েছিল, আর আমরা প্রি রেকর্ডেড শোয়ের হিন্দি ডাব দেখতাম। নাম্বার 4, এখন আপনারা যে ব্যক্তিকে দেখছেন তিনি 50 বছর ধরে তার ডান হাত নামাননি। 1973 সাল থেকে তিনি এটা করছেন। আসলে তিনি মহাদেবের ভক্ত, আর তাকে খুশি করার জন্য তিনি এই কাজটা করছেন। যদিও প্রথমে তার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু তার কথা অনুযায়ী এখন তার এটা অনুভবই হয় না যে তার একটা হাত উপরে আছে। অদ্ভুত ব্যাপার হলো এখন চাইলেও তিনি তার হাতটাকে নিচে নামাতে পারবেন না। আপনাদের নিশ্চয়ই তার নামটা জানতে ইচ্ছা করছে। তার নাম হলো অমর ভারতী। নাম্বার 5, আপনারা যখন রান্না করেন তখন অনেক সময় ভুলবশত রান্নায় লবণ বেশি হয়ে যায়, কি তাই তো? এর একটা সমাধান আছে, সেটা কি আপনারা জানেন? আপনি যদি রান্নাটা সম্পূর্ণ হওয়ার আগেই খেয়াল করেন যে তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, তাহলে আপনাকে একটা খোসা ছাড়ানো আলু সেই তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে সেই আলুটা অতিরিক্ত সমস্ত লবণ টেনে নেবে। তারপর আপনি চাইলে সেই আলুটাকে ওই রান্না থেকে তুলে নিতে পারবেন। নাম্বার 6, আপনারা কি জানেন ট্রাফিক লাইটের ইনভেনশন কার হাত ধরে হয়েছিল? আসলে আগে ট্রাফিক লাইটের জায়গায় ট্রাফিক পুলিশ থাকতো, কিন্তু বিষয়টা তাদের কাছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। কারণ কে কখন ব্রেক মেরে দেবে আর কে ব্রেক দেবে না তার কোনো ভরসা ছিল না, যার ফলে তারা অনেক সময় আঘাত পেত। আর সেই জন্য পুলিশ কর্মীরা ক্লান্ত হয়ে অবশেষে ট্রাফিক লাইট আবিষ্কার করেন, যাতে তাদের কাজ সহজ হয়ে যায়। নাম্বার 7, এটা হলো পৃথিবীর অন্যতম ইন্টারেস্টিং অ্যাকুরিয়াম। এখানে ছবি আঁকা মাছ জীবন্ত হয়ে ওঠে। আপনারা চাইলে ড্রয়িং করা মাছকে এখানে রেখে দিতে পারবেন। তারপর সেখানে এআইয়ের সাহায্যে ঠিক একই রকম দেখতে একটা মাছ তৈরি করা যাবে। স্ক্রিনে দেখলে মনে হবে যেন সেটা একটা জীবন্ত মাছ। আসলে এটা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, যেখানে বাচ্চাদের আঁকাকে জীবন্ত করে তোলা হয়। নাম্বার 8, বন্ধুরা এখন আপনাদের এমন একটা টোটকা বলবো যেটা আপনাদের অনেক কাজে আসবে। এটা তো আপনারা কম বেশি সবাই জানেন যে পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ থেকে জল পড়ে, কিন্তু আপনারা কি জানেন এটা ঠিক করার একটা দারুণ উপায় আছে? আপনারা যদি পেঁয়াজ কাটার আগে পেঁয়াজ এবং চাকু উভয়কেই কিছুক্ষণের জন্য ঠান্ডা জলে ভিজিয়ে রাখেন তাহলে এটা আর হবে না। আসলে পেঁয়াজের মধ্যে এক ধরনের লিকুইড থাকে, যখন সেটা বাতাসের সংস্পর্শে আসে তখন সেটা গ্যাসে পরিণত হয়ে যায়, আর আমাদের চোখ থেকে জল পড়ে। কিন্তু পেঁয়াজটা ঠান্ডা থাকলে এটা আর হয় না। তা আপনি ওই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে চোখের জল আটকাতে পারেন। নাম্বার 9,
বন্ধুরা, এই ছবিতে আপনারা যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু কোনো জীবন্ত ব্যক্তি নন, বরং একটা স্ট্যাচু। এখানে এক ব্যক্তিকে দেখানো হয়েছে যিনি ট্রাভেলিংয়ের কারণে ক্লান্ত হয়ে গেছেন। খুব মনোযোগ দিয়ে দেখলে তবেই বোঝা যায় যে এই ব্যক্তিটা নড়ছেও না, আবার নিঃশ্বাসও নিচ্ছে না, মানে এটা একটা স্ট্যাচু। নাম্বার 10। বন্ধুরা, একবার এই ষাঁড়ের শিং দুটোর দিকে তাকান। এই ষাঁড়গুলোর ওজন 400 থেকে 500 কেজি পর্যন্ত হতে পারে, তবে তাদের শিংয়ের ওজন 7 থেকে 8 কেজি পর্যন্ত হয়ে থাকে। অনেক সময় তাদের এই শিংগুলো এত বড় হয়ে যায় যে ষাঁড়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অনেকে তাদের শিংকে বেআইনিভাবে শিকারও করে। এই ধরনের ষাঁড়কে অ্যাঙ্কলে বলা হয়। নাম্বার 11। আপনারা অনেকে হয়তো বিভিন্ন পার্লামেন্ট হাউস দেখে থাকবেন, যেগুলো সাধারণত এই ধরনের বিল্ডিং হয়ে থাকে, কিন্তু এটা হলো জার্মানের পার্লামেন্ট হাউস, যেটা কাঁচ দিয়ে তৈরি। এর ভেতরে কি হচ্ছে সেটা আপনারা বাইরে থেকে স্পষ্টভাবে দেখতে পারবেন। পাশাপাশি এখানে সাধারণ মানুষের হাঁটা চলারও জায়গা করা আছে। এগুলো শুধুমাত্র এই জন্য হয় যাতে সরকারকে এটা মনে করানো যায় যে সরকারের সবসময় সাধারণ মানুষের কাছে স্বচ্ছ থাকা উচিত, আর এটা একেবারেই ভুলে যাওয়া উচিত নয় যে সরকারের উপরে সাধারণ মানুষ আছে। নাম্বার 12। একবার এই ভাস্কর্যটার দিকে তাকান। এই সম্পূর্ণ ভাস্কর্যটা বোতল দিয়ে তৈরি করা হয়েছে। আসলে এখানে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ ঘুরতে আসে, আর তাদের মধ্যে অনেকেই বোতল ফেলে রেখে যায়। সেই জন্য কিছু মানুষ সমস্ত কাচের বোতল সংগ্রহ করে তারপর সেটা দিয়ে এই দুর্দান্ত আর্ট পিসটা তৈরি করেছেন, যাকে বলা হয় গ্লাস ফিশ। এর দুটো উপকারিতা আছে। প্রথমত, এটা ট্যুরিস্টদের অনেক বেশি আকর্ষণ করবে, আর দ্বিতীয়ত, এটা মানুষের মধ্যে সচেতনতা বোধ গড়ে তুলবে যে যেখানে সেখানে আবর্জনা ফেলা উচিত নয়। নাম্বার 13। বন্ধুরা, ক্রিকেট ম্যাচ জেনারেলি লাইভ দেখতেই বেশি ভালো লাগে, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে লাইভ ক্রিকেট ম্যাচ কিভাবে এডিটিং করা হয়? তাহলে শুনুন। সবার প্রথমে মাঠে 30 থেকে 35টা ক্যামেরা থাকে, যেটা সমস্ত কোণে ঘুরতে থাকে। ভেতরে 50 জন মানুষের একটা টিম থাকে যারা ভিডিও এডিটিংয়ের ব্যাপারটা সামলান। আর একজন হেড থাকেন যিনি জানেন যে কোন সময় কোন ক্যামেরার ভিডিও দেখাতে হবে। পাশাপাশি একটা টিম থাকে যারা এডিটিংয়ের ওভারলেজের উপরে গুরুত্ব দেয়। এছাড়াও একটা অ্যানিমেশন টিম থাকে যারা বলের প্রজেকশনারির দিকটা দেখায়। যখন ব্যাট বলে লাগে তখন এই কাজটা ধৈর্য সহকারে ও সাবধানে করা হয়ে থাকে, কারণ একটা ভুল সব কিছু খারাপ করে দিতে পারে। নাম্বার 14। আপনারা কখনো খেয়াল করে দেখেছেন নতুন ফোনের সঙ্গে অনেক সময় একটা ট্রান্সপারেন্ট কভার ফ্রিতে দেয়া হয়, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কেন এটা দেয়া হয়? আসলে এর কারণটা ভীষণ সহজ। কোম্পানি চায় যাতে আপনার ফোন স্ক্র্যাচ এবং ছোটোখাটো ড্যামেজের হাত থেকে রক্ষা পায়। ট্রান্সপারেন্ট কভার ব্যবহার করলে ফোনের আসল ডিজাইনও দেখা যায় এবং স্ক্রিন ও ব্যাক প্যানেলে উজ্জ্বলতা বজায় থাকে। এছাড়া এই কভার শুধুমাত্র সুরক্ষাই নয়, বরং কাস্টমারদের এটাও ভাবায় যে কোম্পানি তাদের প্রোডাক্টের প্রতি যত্নশীল, যার ফলে কাস্টমারদের ইউজার এক্সপিরিয়েন্স ভালো হয়, আর তারা সেই ফোনের কোম্পানির প্রতি পজিটিভ ফিল করে এবং ফোনটা অনেক দিন টেকসই হয়। সত্যি বলতে এটা একটা দারুণ মার্কেটিং ট্রিক্স, কারণ ইউজাররা ট্রান্সপারেন্ট কভার ব্যবহার করলে মোবাইল কোম্পানির ব্র্যান্ডের লোগোটাও পরিষ্কারভাবে দেখা যায়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।